খালেদা জিয়া লিভার ট্রান্সপ্লান্ট করার লাগেই প্রথম আমার লিভার দেবো। আমার লিভার যদি না কাজে লাগে বয়সের কারণে, আমার 4টা ভাই আছে, তাদের 4টা লাগে 4টা দেবো। আমার নেতা জনাব তারেক রহমানের কাছে এইটা আমার অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ থাকলো। এরপরে যদি না হয় তাহলে লটারি করতে হবে। ম্যাডাম খালেদা জিয়ার এখন লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য লিভার লাগলে এখন সবাই দিতে রাজি হবে, কাউকে অসন্তুষ্ট করা যাবে না। আমি সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি যে আমি ম্যাডাম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা পাঠানোর জন্য আমি জেলে যেতে চেয়েছিলাম। উনি না ফিরে আসলে আমি আর ফাঁসি হলে পরেও ফাঁসি বরণ করতে চেয়েছিলাম, দেশ যেন কলঙ্কিত না হয়। ওনার মতো মানুষ চিকিৎসা অভাবে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে। ওনার লিভার ট্রান্সপ্লান্টের কথা যখন হয়েছিল তখন আমার নিজের লিভার দিতে চেয়েছিলাম। আমার নিজের লিভার না লাগলে আমার আরও 4 ভাই আছে, তার নাম বলে বলেছিলাম তাদের লিভার থেকে যারটা লাগে তারটা দেবো। আজকে সেই দেশটিতে বেগম খালেদা জিয়া মুক্ত, এবং এটা পৃথিবীর ইতিহাসের ঐতিহাসিক ঘটনা যে কুয়েতের আমির দিয়েছিলেন টাকা, সেই টাকা ধরেন না সই নাই, সেই টাকা নিয়ে মিথ্যা সাজা দিয়ে ওনাকে দীর্ঘদিন তো বিদেশ যেতে দেন নাই। আজকে দেখেন আল্লাহর রহমতে উনি ফ্রি হয়ে যাচ্ছেন, এবং কাতারের আমির আজকে তার ব্যক্তিগত অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। এই পৃথিবীর ইতিহাসে এর চেয়ে বিরল ঘটনা আর দ্বিতীয়ত কোনো ঘটেছে কিনা আমার তো জানা নেই। আমি যখন উচ্চ আদালতে আমার বিরুদ্ধে যখন সুমোটো করে আমাকে বলা হলো, আমার এই অনুষ্ঠানে দেখানোর পর ওনাকে যে শাস্তি দিয়েছিলেন বিচারপতি আখতারুজ্জামান, তার বিরুদ্ধে বলেছিলাম। সেই কারণে আমার আদালত আমার ভিডিও দেখানোর পর আমাকে বলেছিল এই কথাগুলো আপনি বলেছেন কিনা শপথ বাক্য উচ্চারণ করে বলেন। আমি বলেছিলাম শপথ বাক্য উচ্চারণ করে আমি বলছি, সব কথাগুলো আমি বলেছি। আমি আবারও ঘোষণা করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং ডাক্তার জুবাইদুর রহমানের মতো মানুষকে যদি আবারও কোনো বিচারক সাজা দেয় এই ধরনের, আমি কথা বলতেই থাকবো 100 বছর সাজা হলেও আমি তাতে পরোয়া করি না। তো সেই নেত্রী আজকে দিলে আমার চেয়ে খুশি তার কেউ নেই।